Dear students, to my online contacts and acquaintance subject. As we already have started unit number 7, and this is my second lecture in this unit, and today I am going to discuss some definition regarding valuation and from this chapter. First, book value. The book value is the amount shown in the account book and can be obtained on deduction of depreciations. মানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে যে ভ্যালুটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে বুক ভ্যালু। দ্য বুক ভ্যালু অফ এ প্রপার্টি অ্যাট এ পার্টিকুলার ইয়ার ইজ দ্য অরিজিনাল কস্ট মাইনাস দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন আপ টু প্রিভিয়াস ইয়ার। তো যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, ধর 2008 সালের কোনো একটা বিল্ডিংয়ের বুক ভ্যালু বের করতে গেলে অরিজিনাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন আপ টু 2007। এবার ডেপ্রিসিয়েশনের রেটটা একটা বিল্ডিংয়ের এস ওয়াইজ ভ্যারি করে, সেটা কতটা পার্সেন্টেজ ভ্যারি করে সেটা আমরা পরবর্তীকালে আলোচনায় আসবো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ অফ প্রপার্টি বুক ভ্যালু উইল বি ইকুয়াল টু স্ক্র্যাপ ভ্যালু। এবার স্ক্র্যাপ ভ্যালুটা কী জিনিস আমরা ডিসকাশন করছি। দেখ, স্ক্র্যাপ ভ্যালু of dismantled material for a building when the life of a building is over at the end of its utility period। মানে যে কোনো একটা বিল্ডিংয়ের যখন তার এজ অনেক পুরনো হয়ে যায় এবং সেটা আর ব্যবহার করার যোগ্য থাকে না, এবং সেটাকে ভেঙে যে মেটেরিয়ালগুলো পায় তার যে দাম, দ্যাট ইজ স্ক্র্যাপ ভ্যালু। ভালো করে বুঝিস এই ডেফিনেশনটা। তার মানে ইট ইজ দ্য ভ্যালু অফ ডিসম্যান্টেলেড মেটেরিয়াল। মানে বাড়িতে থাকলাম 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যার যা যেরকম বাড়ির লাইফ, থাকার পরে সেই বিল্ডিংটা থাকার উপযুক্ত নেই, চারিদিক থেকে ভেঙে চুরে খসে পড়ছে, তাহলে সেই বিল্ডিংটা টোটালটাই ডিসম্যান্টলিং করে দিয়ে, ডিসম্যান্টলিং মানে ভেঙে ফেলে দিয়ে, তার মধ্যে থেকে যে ইট বার হলো, তার মধ্যে থেকে যে রড বার হলো, সেইগুলোর যে ভ্যালু, দ্যাট ইজ কল্ড স্ক্র্যাপ ভ্যালু। তাহলে এই স্ক্র্যাপ ভ্যালুটা নর্মালি ধরা হয় 10% অফ ইটস অরিজিনাল কস্ট অফ কনস্ট্রাকশন। ধর কনস্ট্রাকশন কস্টের 10%, তার মানে ধর যদি 1 লক্ষ টাকা খরচা করে কেউ 1990 সালে বাড়ি তৈরি করে এবং 2050 সালে যদি বাড়িটা বয়স শেষ হয়ে যায়, তাহলে 60 বছর বাড়িতে থাকলাম, তা 60 বছর পরে গিয়ে ওই বাড়িটার দাম হবে 10,000 টাকা টোটাল মেটেরিয়ালগুলোর। দ্যাট ইজ স্ক্র্যাপ ভ্যালু। ওকে, নেক্সট, স্যালভেজ ভ্যালু। ইট ইজ দ্য ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইউটিলিটি পিরিয়ড উইদাউট বিং ডিসম্যান্টেড। আগেরটা ভেঙে দাম কত, এবার একটা না ভেঙে দাম কত। ওকে, ব্যাপারটা একই। স্ক্র্যাপ ভ্যালুতে বাড়িটা ভাঙার পরে আমরা দাম করছি, স্যালভেজ ভ্যালুতে বাড়িটা না ভেঙে তার আমরা দাম করছি। এ মেশিন আফটার দ্য কমপ্লিশন অফ ইটস ইউজুয়াল স্প্যান অফ লাইফ or when it becomes uneconomic may be sold. The sale value of this stage is called salvage value. ধর এই 60 বছর পরে কেউ বাড়িটা বিক্রি করে দিল, তার বাড়িটার থাকার কন্ডিশন ভালো না বা থাকার উপযুক্ত নয়, সে বাড়িটা কম টাকায় বিক্রি করে দিল, সেই টাকাটাকে বলা হচ্ছে স্যালভেজ ভ্যালু। ওকে, নেক্সট, স্পেকুলেটিভ ভ্যালু। সেটা কীরকম? There are certain purchasers who are interested in purchasing the property and then selling it with profit after short period। মানে আমি আজকে একটা বাড়ি কিনলাম, আবার 1 বছর পরে বাড়িটা আবার বিক্রি করে দিলাম। ওকে, such purchasers speculate on the properties and they are interested only in earning profit from them। তাহলে সেই পারচেজারটা শুধুমাত্র বাড়িটা কিনেছিল বিক্রি করার উদ্দেশ্যে, শুধুমাত্র প্রফিট করার উদ্দেশ্যই কিনেছিল। ওকে, they are not interested in developing the properties or for fetching more rents from the properties। তার মানে আমি বাড়িটা কিনলাম, দাম একটু বেশি পেলাম, বিক্রি করে দিলাম, আমি বাড়িটা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি, তার ডেভেলপমেন্ট করবো বা তার থেকে কিছু ইনকাম করবো, এরকম কিছু ভাবিনি। ইনকাম মানে রেকারিং ইনকাম, মানে কিছু ভাড়া টাড়া দিয়ে, সেভাবে বলছি, সেটা না করে একবারে দাম বাড়লো বিক্রি করে দিলাম। ওকে, নেক্সট, distress value. A property is said to have a distress value when it fetches lower value than the market value. ওকে, মানে মার্কেট ভ্যালু থেকে যখন কেউ কম দামে বিক্রি করে
তখন তাকে বলা হয় ডিস্ট্রেস ভ্যালু। দ্য ডিস্ট্রেস ভ্যালু ইজ ডেভেলপড ডিউ টু ভেরিয়াস রিজনস। কী কী রিজন? fear of war, riots, earthquake, etc., financial difficulties of seller, intention of favor purchaser, etc. মানে আজকে মনে কর কারো একটা বাড়ি আছে, এমন একটা জায়গাতে বাড়িতে করার পরে দেখছে সেই জায়গাতে খুব পলিটিক্যালি ডিস্টার্ব জায়গা হতে পারে, বা রায়ট হতে পারে দুটো কমিউনিটির মধ্যে, বা মনে কর কারো একজনের হঠাৎ করে বাড়িতে টাকা দরকার, হসপিটালে ভর্তি, বা কারো বাড়িতে বিয়ে, হঠাৎ করে টাকা দরকার কিন্তু কয়েকদিনের মধ্যেই, তখন সে বাড়িটার অ্যাকচুয়াল যে প্রপার্টির যে ভ্যালু, এবার যে পারচেজার সে মনে করে বলে এই তো সুযোগ, লোকটির টাকা লাগবে, তার মানে যদি বাড়িটার দাম 20 লক্ষ টাকা হয়, সে বললো কি আমি 15 লক্ষ টাকা দেবো, আমাকে বাড়িটা দিয়ে দিন। তার মানে ভ্যালুয়েশনের থেকে কম দামে বাড়িটা সে বিক্রি করে দিল। তাহলে এই যে ব্যাপারটা ঘটলো, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রেস ভ্যালু। ভ্যালুয়েশনের থেকে কম টাকায় বাড়িটা বিক্রি করে দিলাম, দিস ইজ কল্ড ডিস্ট্রেস ভ্যালু। নেক্সট মার্কেট ভ্যালু, এটা সম্বন্ধে আমরা জানি না সবাই। ইট ইজ দ্য অ্যামাউন্ট হুইচ মে বি অবটেন্ড অ্যাট এনি টাইম ফ্রম দ্য ওপেন মার্কেট। মানে যখন যে কোনো সময় বাজার থেকে যে দামটা পাওয়া যায় ওপেন মার্কেট থেকে, দ্যাট ইজ কল্ড মার্কেট ভ্যালু। হোয়েন দ্য প্রপার্টি ইজ কেপ্ট ফর সেল, the market value of a property changes from time to time according to the demand and supply. Market value কিন্তু চেঞ্জ হয়, ওকে। The market value also changes according to changes in various situations. কি কি situations? Due to changes in industry, due to changes in fashions, due to means of transport, due to cost of material and labor. ওকে, এতগুলো কারণে মার্কেট ভ্যালু চেঞ্জ হতে পারে। নেক্সট মনোপলি ভ্যালু। মনোপলি ভ্যালু মানে হচ্ছে in some cases the property possesses certain advantages with respect to adjoining properties due to its size, shape, frontage, location, etc. মানে কোনো একটা বাড়িতে মনে কর একটা বিল্ডিংয়ের সঙ্গে একটা জায়গাতে মনে কর রোডের ধারে যাচ্ছে, সে রোডের ধারে অনেকটা ওপেন জায়গা ফাঁকা আছে, কিন্তু চারিদিকে কোনো জায়গার ফাঁকা নেই, পুরোটাই অকুপাইড বাই সাম বাড়ি। সুতরাং ওই জায়গার যে ওনার, সে চিন্তা করবে কি এই জায়গাটা আমি যেরকম দাম চাবো সেরকম দাম পেয়ে যাবো, বিকজ ও জানে যে এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে কিন্তু লোকের থাকার জন্য বাড়ি করবেই, বা মনে কর কেউ কিনে বড় কিছু ডেভেলপমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু ও বাজার দরের থেকে বেশি দামে দর চাইবে, মার্কেট ভ্যালুর থেকে বেশি টাকা চাইবে, দ্যাট ইজ কল্ড মনোপলি ভ্যালু। নেক্সট সেন্টিমেন্টাল ভ্যালু, সেটা কীরকম? Sometimes some sentiments or feelings of the owner are attached to the property, and because of such sentiments, he will not be ready to part of his property even when a fancy price is offered to the property. This is called sentimental value, which has no relation with market value. সেন্টিমেন্টাল ভ্যালুটা কীরকম? ধর আজকে এখন অনেকের আছে, এটা একটা প্রপার্টি আছে, সে বাড়ির সব থেকে যে ওল্ডেস্ট ম্যান বা সব থেকে যে বয়স্ক লোক, সে ভাবছে কি এটা তার বাবার বা তার ঠাকুরদাদার তৈরি করা বাড়ি, এই বাড়িটা কখনো আমি বিক্রি করবো না, অথচ সেই জায়গাটার দাম কিন্তু প্রচুর। দেখুন বহু ক্ষেত্রে দেখা যায় যে বাবা ঠাকুরদাদার তৈরি করা বাড়ি বা তার পৈতৃক সম্পত্তি, এটা আমি বিক্রি করবো না, যদিও সেই জায়গাটা কিন্তু ডিমান্ড অনেক আছে এবং সেই জায়গাটার দাম অনেক আছে। তাহলে দিস ইজ কল্ড সেন্টিমেন্টাল ভ্যালু, ওকে। নাও ফ্যাক্টরস অ্যাফেক্টস ভ্যালুয়েশন, এটা আমরা এর আগেও পড়েছি। লোকেশনটা ভীষণই ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বলছিলাম আমি এর আগের লেকচারে, যে একটা জায়গাতে স্টেশনের পাশে যদি হয় যে কোনো একটা বাড়ি, তার দাম হবে একরকম, বা এয়ারপোর্টের পাশে হলে তার দাম হবে একরকম, বা একটু রিমোট জায়গাতে হলে তার দাম সবসময় কমে যাবে, ওকে। এবং বিভিন্ন জায়গা যেখানে মার্কেটগুলো থাকে, বাজারগুলো থাকে, সেখানে মার্কেট জায়গাটা দু প্রকারের হয়, একটা তো হচ্ছে কমার্শিয়াল ল্যান্ড হয়, আর একটা রেসিডেন্সিয়াল ল্যান্ড হয়। এবার কমার্শিয়াল ল্যান্ডে যদি কোনো বাড়ি হয়, তাকে সেক্ষেত্রে তার দাম ডেফিনেটলি বেশি হবে, ওকে। মার্কেট এরিয়া মনে কর, সেসব জায়গাতে কিন্তু দাম সবসময় বেশি হবে, ওকে। সুতরাং লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ভ্যালুয়েশন। নেক্সট অ্যামিনিটিস মানে হচ্ছে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কী আছে না আছে, মনে করি স্কুল, হসপিটাল, টেলিফোন লাইন, তারপরে ওয়াটার সুরেজ, বিভিন্ন রকম ফ্যাসিলিটিগুলো কী আছে, চিলড্রেন পার্ক, সুইমিং পুলস, কমিউনিটি সেন্টার, এগুলো কী কী আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু যে কোনো জায়গা বা যে কোনো বিল্ডিংয়ের ভ্যালুয়েশনটা হয়। নেক্সট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য রিয়েল এস্টেট প্রাইস ইন ইন্ডিয়া।
The presence of roads, airports, flyovers, shopping malls, bus terminals, and other facilities in the vicinity of the property, মানে ওই প্রপার্টির আশেপাশে যদি এই জিনিসগুলো থাকে তার দাম সবসময় বেশি হবে। নেক্সট কমার্শিয়াল রিয়েল এস্টেট, সেটা কীরকম? প্লেস সাচ অ্যাজ কলকাতা হতে পারে, নয়ডা হতে পারে, গুরগাঁও হতে পারে, পুনে হতে পারে, এইসব জায়গাতে এগুলো কমার্শিয়াল ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, হুইচ হ্যাভ অ্যাফেক্টেড দ্য ভ্যালুয়েশন অফ প্রপার্টি ইন দিস এরিয়াস। দ্য ডেভেলপমেন্ট অফ মলস, আইটি সেক্টরস, মানে আমাদের সল্টলেক সেক্টর 5 হোক বা ওরকম কোনো জায়গা হোক, বা স্পেশাল ইকোনমিক জোনস নিয়ার রেসিডেন্সিয়াল এরিয়াস help in cutting down in time and energy wasted in commuting to workplaces and increases the price in real estate in the area. মানে এখনকার দিনে কলকাতাতে প্রচুর রিয়েল এস্টেট প্রপার্টি আছে, সেখানকার দাম অনেক বাড়ছে দিনকে দিন এইসব কারণের জন্যই। ওকে, নেক্সট ডিসপোজেবল ইনকাম, সেটা কীরকম? ডিসপোজেবল ইনকামটা, properties which are located in agricultural areas or those dominated by manufacturing units attract a lower price than those situated near the IT hubs. The valuation of property is in direct proportion to the quantum of disposable income in hands of the purchaser, the majority of population in the area. মানে ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে এমন একটা জায়গাতে, এগ্রিকালচারাল জায়গাতে ওই প্রপার্টিজ আর লোকেটেড, পাশে মনে করো কোনো একটা কারখানা আছে, সেখান থেকে ওখানে লোকে অ্যাট্রাক্ট করছে, সেসব জায়গাতে কিন্তু জায়গাগুলোর দাম আরও বেশি হবে। ওকে, নেক্সট অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, এটাও একটা বড় ফ্যাক্টর, অ্যাভেলেবল ল্যান্ডটা। প্লেস ওয়ার দেয়ার ইজ অ্যাম্পল ল্যান্ড অ্যাভেলেবল ফর রেসিডেন্সিয়াল পারপাসেস অর ডেভেলপমেন্ট অফ রিয়েল এস্টেট। The graph reflecting the valuation of property shows the slower rise than in areas where land is comparatively scarce. ল্যান্ড যদি অ্যাভেলেবেল বেশি থাকে জায়গার দাম কম হবে, এবং ল্যান্ড যদি অ্যাভেলেবিলিটি কম থাকে জায়গার দাম বেশি হবে, সবাই জানে। নেক্সট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় শুধু বাড়ি তৈরি করলেই হবে না, তার ডিমান্ড থাকতে হবে। অ্যান্ড ডিমান্ড ফর রিয়েল এস্টেট ইন এ পার্টিকুলার এরিয়া ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাপ্লাই। Okay, as the supply or availability of real estate decreases, then the valuation of property increases. যদি সাপ্লাই না থাকে, যদি তৈরি রিয়েল এস্টেট কাজকর্ম হচ্ছে না, ল্যান্ড নেই, কনস্ট্রাকশনের কস্ট বেশি, সেক্ষেত্রে কিন্তু বাজারে ডিমান্ড বেড়ে যাবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুয়েশনটা ইনক্রিজ করবে। অ্যান্ড চেঞ্জেস ইন পপুলেশনস আর দ্য কি ড্রাইভার্স অফ ডিমান্ড। যেখানকার পপুলেশন যত বাড়বে তার ডিমান্ডও তত বাড়বে। ওকে, along with the increases of the number of people inhabiting in the particular area, the popularity of a particular locality in terms of people wanting to be a part of the locality also increases its price. আমি এটা জ্বলন্ত উদাহরণ মালদা শহর। মালদাতে বহু লোক আছে যাদের আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, যাদের পেশাগতভাবে তার পোস্টিং মনে কর বালুরঘাটে বা রায়গঞ্জে। আমি এরকম লোককে দেখেছি, তারা মালদার নয়, কলকাতার থেকে চাকরি করতে এসছে, মানে বালুরঘাটে পোস্টিং, বাট সে বাসা ভাড়া করে নিয়ে থাকে হচ্ছে মালদাতে, সে কিন্তু বাড়ি ভাড়া করে থাকে মালদাতে, এবং সে রেগুলার যাচ্ছে রায়গঞ্জে, রেগুলার যাচ্ছে বালুরঘাটে। তাহলে সে চায় আমি মালদাতে থাকতে, কারণ মালদাতে থাকলে পরে তার যে সুবিধাগুলো সে পাবে, বেশি করে ট্রেনের অ্যাভেলেবিলিটি কলকাতা ফেরার জন্য, বা যখন তখন বাসে উঠতে পারবে অপশন অনেক বেশি, বা মেডিকেল ফ্যাসিলিটি হোক, বা তার ফ্যামিলির বা তাদের সন্তানদের পড়াশোনার জন্য হোক, মালদা প্রোভাইডস বেটার ফ্যাসিলিটি রাদার দ্যান দ্যাট টু টাউন বালুরঘাট অ্যান্ড রায়গঞ্জ। দ্যাটস ওয়াই মালদাতে কিন্তু সবসময়ের জন্যই পপুলেশনের চাপটা অনেক বেশি। তাহলে মালদায় ওই জন্য ডিমান্ড বেশি, এবং ডিমান্ড বেশি হওয়ার তখন কী হয়েছে, মালদাতে কিন্তু যে কোনো জায়গাতে বাড়ির দাম কিন্তু সাংঘাতিক। আমি প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম, মালদাতে 1 কাঠা জায়গার দাম নাকি 40-45 লক্ষ টাকা। প্রথমে বিশ্বাস করিনি, তারপরে আমার কলিগদের কাছ থেকে শোনার পরে আই বিলিভ দ্যাট ইট মে হ্যাপেন, যে মালদাতে কী পরিমাণ জায়গার দাম হতে পারে। এবং শুধু তাই নয়, মালদাতে বাড়ি ভাড়া সবসময়ের জন্যই বাকি জায়গার থেকে, অনেক জায়গার থেকে রেন্ট, হাউস রেন্ট অনেক বেশি, মানে বাড়ি ভাড়া মাসিক যে ভাড়াগুলো হয় তার রেন্ট অনেক বেশি। ওকে, আর নেক্সট অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি মানে ক্ষমতা, মানে আমি ওই টাকাটা দিতে পারবো কি পারবো না। Affordability refers to the cost incurred by the owner in the process of enjoying retaining a property,
In Lohmann's term, it is the term which established a relationship between interest rates, property prices, and wages. If any of the above three variables reach the maximum level in a particular area, the inhabitant starts looking towards the better lifestyle elsewhere. মানে আমার যদি টাকা বেশি হয়ে যায় বা টাকা বেশি হয়, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, তখন আমি সে জায়গাটাকে শিফট করে চলে যাব। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। The valuation of a property is dependent on the specifications of a materials used. স্বাভাবিক যে কোনো জায়গায় বাড়ির রেন্ট তৈরি করা হয়, বাড়িতে কেমন টাইপের, পুরনো বাড়ির না নতুন বাড়ি, বা ফ্লোরে কী বসানো, মার্বেল না টাইলস না কী আছে, বা ওয়ালে পুট্টি করা আছে কি নেই, বা বাড়িতে কী কী ফ্যাসিলিটিসগুলো আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তার ভ্যালুয়েশনটা হয়। ওকে, এবং তার ডিজাইন, লেআউট, ডিউরেবিলিটি অ্যান্ড লাইফ অফ বিল্ডিং, and the quality and the cost of materials during construction, and the size of the room, current rates of labors, frontage, and other physical attributes such as roof covering, height of the building, এগুলো ডিপেন্ড করে বিল্ডিংয়ের রেন্টের ক্ষেত্রে। ওকে, নেক্সট কাস্টমাইজেশনস। The cost of real estate becomes higher in the event of a builder's undertaking a customization of residential space on the lines of the purchaser's requirements. For example, some investors may want landscape terraces of verandas connected with their apartments. মানে সেখানে কিছু বাগান থাকুক বা কিছু গাছপালা থাকুক, সেগুলো চায়। আপগ্রেডেড কিচেন, মানে আধুনিক যে কিচেন, মডুলার কিচেনগুলো সেগুলো থাকে। স্পেশালি ডিজাইনড ইন্টারনাল স্টেয়ারওয়েজ ইন ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টস, যাতে স্টেয়ারকেসটা নর্মাল না থেকে একটু সুন্দর টাইপের দেখতে হয়, সেগুলো থাকে। হায়ার কোয়ালিটি পেইন্ট, মানে ভালো টাইপের পেইন্ট এবং ভালো টাইপের ফ্লোর, অ্যান্ড আদার ইউজ ডিফারেন্ট চেঞ্জেস। দিস লিডস টু অ্যান এসকালেশন ইন দ্য আলটিমেট প্রাইস চার্জ টু দ্য বায়ার। এগুলো থাকলে পরে সে বাড়িটার দাম বাড়বে, খুব স্বাভাবিক। তো এগুলো ডিপেন্ড করে এই জিনিসগুলো। So students, today up to this much. Today we have completed some part of this unit, and in my next lecture I will discuss about depreciation, obsolescence, and sinking fund. Okay, thank you students for watching my video. Thank you.